উফ, কি ঠান্ডা পড়েছে! এত ঠান্ডাতে এত ভোরে মাঠে গিয়ে কাজ করা যায় নাকি? হাত পা বরফের মতো জমে গেছে। উফ বাবারে বাবা! আরে অমর যে, কোদাল হাতে মাঠে চলেছিস নাকি? হ্যাঁ রে ভাই, মাঠেই যাচ্ছি। ঠান্ডায় আলু বসিয়েছি তো, দেখি জমিতে আগাছাগুলো একটু পরিষ্কার করব। ও আচ্ছা আচ্ছা, আমিও এই নদীর দিকেই যাচ্ছি মাছ ধরবো। সবই ঠিক আছে, কিন্তু তোর গায়ে শীতের পোশাক কোথায়? তোর ঠান্ডা লাগছে না? আমার মাথায় মাছ ধরবার জাল ছাড়া আর কিছু দেখতে পাবি না। এসব ঠান্ডা আমার অভ্যেস হয়ে গেছে, আর কিছু মনেই হয় না। এ ঠান্ডাতে থেকে গা শোয়া হয়ে গেছে বুঝলি। সে কি কথা! আমি তো শীতের পোশাক পরেও রীতিমতো কাঁপছি। হাত পাগুলো বরফের মতো জমে গেছে, আর তুই শীতের পোশাক না পরেই ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, যার যেটা অভ্যেস। তুই যেমন চড়া রৌদ্রে মাঠে কাজ করিস, সেটা তো আমি আর পারবো না। সবাই সবটা পারে না বুঝলি। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। আচ্ছা তুই যা, আমিও যাই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে এবার। পরে আবার গল্প হবে এখন। এই যে আমার মহারাজ, এবার তো উঠতে হবে নাকি? তাড়াতাড়ি ওঠ, একদম চটপট। উফ, এই শীতের সকালে একটু যে ঘুমাবো তারও সুযোগ নেই। উঠে পড় আর উঠে পড়, ধুর তেরি, এছাড়া আর কোনো কথা নেই। বাইরের দিকে চেয়ে দেখ, কত বেলা হয়ে গেছে। উনি নাকি বলছেন এখনো ঘুমোবেন। চল ওঠ ওঠ, আমি আর একটা কথাও কিন্তু শুনবো না। মা, বাবা কোথায়? মাঠে আছে নাকি? তোর বাবা তো সেই কোন ভোরবেলায় মাঠে চলে গেছে। আজকে তো ছুটির দিন, যা না, গিয়ে তো একটু বাবার কাজে সাহায্য করতে পারিস বল। ছুটির দিনে একটু খেলাধুলা করব না? বাবাকে সাহায্য করতে যাব? সপ্তাহে একটা দিনই তো ছুটি পাই। খেলাধুলার সময় অনেক আছে। তোর বাবার অবস্থাটা দেখেছিস? খেটে খেটে শরীরটার অবস্থা খারাপ হয়ে গেছে। যা না বাবা, একটু সাহায্য তো করে দিয়ে আয়। আচ্ছা মা, আমি যাচ্ছি এক্ষুনি। বাবা সাহায্য করলে আমারও ভালো লাগবে। খেলাধুলার থেকে ওটা আগে। হ্যাঁ রে বাবা, এসব একটু তোকে এবার বুঝতে হবে। বড় হচ্ছিস তো, সংসারের ব্যাপারেও একটু একটু করে জানতে হবে। আমি চেষ্টা করছি মা। পড়াশোনার সাথে সাথে তোমাদেরও সাহায্য করব। সব কাজ শিখিয়ে দেবে আমায়, ঠিক আছে মা? হ্যাঁ রে বাবা, আমি তোকে সব কাজ শিখিয়ে দেব। আচ্ছা মা, আমি তাহলে জমিতে গেলাম। তুমি রান্না করে রেখো। বাবা আর আমি দুজনে মিলে এসে খাবো। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ রে, আয়। জমিদার মশাই, আগের মাসে আমরা তেমন লাভ করতে পারিনি। এ মাসের পরিকল্পনা কি আছে? পরিকল্পনা জানতে চাও? শুনবে তাহলে। জি বাবু, শুনবো, নিশ্চয়ই শুনবো। আমি আপনার সহকারী, আমার জানাটা তো দরকার। ঠিকই তো। ওই দেখো, টেবিলে একটা খাতা পড়ে আছে। ওটাতে কি কি হিসেব করা আছে দেখে নাও, তারপর আমি সব বলছি। শীতকালের পরিকল্পনা: যারা আলু চাষ করছে তাদের থেকে 10 বস্তা আলু, আর যারা আলুর ব্যবসা করছে তাদের থেকে 10,000 নগদ টাকা, যারা চাষ করছে মটরশুঁটি তাদের থেকে 5 বস্তা, আর মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মাসে 5,000 টাকা। রফিক, কি বুঝলে এসব দেখে? এতে তো সবকিছু বেশি বেশি আছে, কিন্তু এত জিনিসপত্র কি দিতে পারবে ওরা? সেসব তো আমার দেখবার কথা নয়। আমি শুধু আদায় করব। চাষ করবে তো চাষি ভাই। আচ্ছা বাবু, ওরা যদি এসব দেখে আন্দোলনে বসে, তখন আপনি কি করবেন? এটারও পরিকল্পনা আছে। লাঠিয়াল দিয়ে মেরে তাড়াবো। বলবো শহর থেকে এত জিনিসপত্র পাঠাতে বলেছে। তখন তো আর কিছুই করবার নেই, সবাই দিতে বাধ্য। আগের বারে লোকসানের দ্বিগুণ মুনাফা করবো এবারে। আজকে মোটামুটি ভালোই মাছ উঠছে। ছোট মাছের তুলনায় বড় মাছ বেশি জালে ধরা দিচ্ছে। এরকম ভাবে যদি প্রত্যেক দিন হতো,
তাহলে জীবনটা এত কষ্টের থাকতো না। কোনোদিন সব ছোট চারাপোনা, কোনোদিন বড় বড় রুই, কাতলা, মৃগেল। এবার টেনে তুলে দেখি কেমন কি মাছ ধরা দিল। আর কিছু মাছ পেলি তাহলে হাঁড়িটা ভর্তি হয়ে যায়। এ বাবা, এ তো প্রত্যেকটা মাছই চারাপোনা। আর বাবা, এই মাছগুলো শুধু শুধু নিয়ে গিয়ে লাভ নেই, ছেড়েই দিই সব। সব যখন বড় হবে তখন তো আমার জালই ধরা দেবে। আজকে না হয় এক হাঁড়ি হলো, কিন্তু যে মাছগুলো পেয়েছি একদম এক নাম্বার কোয়ালিটির মাছ, ভালো দাম পাওয়া যাবে। যাই যাই, এবার বাজারে যাই, দেখি আজ কত টাকা মুনাফা করতে পারি। মুনাফা বেশি না হলে জমিদার মশাইকে মাসে ৩,০০০ টাকা দেব কিভাবে? বাবা, আগাছা পরিষ্কার করছো? আরে রোহন, তুই এখানে কি করছিস? হ্যাঁ হ্যাঁ, আগাছাগুলো পরিষ্কার করছি, তবে তো ফলন ভালো হবে। আমি তো এলাম তোমাকে সাহায্য করব বলে। তুমি তো অনেকক্ষণ ধরে খাটাখাটনি করছো, কোদালটা আমাকে একটু দাও, তুমি একটু বিশ্রাম করো। আরে বাবা, ঠিক আছে রে, তুই বস, আমি সব করে নিচ্ছি। যতদিন আমি পারবো ততদিন করবো রে, তারপর তো তোকেই করতে হবে। বাবা, সেসব ঠিক আছে, কিন্তু আমাকেও তো শিখতে হবে, আমিও তো বড় হচ্ছি। তোমার পরে আমাকেই তো সংসারের হাল ধরতে হবে। তুই তো ভারী জেদ করছিস দেখছি। আচ্ছা ধর ধর, এই নে কোদাল। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। তুমি এই গাছতলায় বসো, হ্যাঁ, বসে বসে আমার কাজ করা দেখো। অনেক পরিশ্রম করেছো তুমি, এবার আমি করব। আচ্ছা তুই করবি রে, কিন্তু শোন শোন, আস্তে আস্তে আগাছাগুলো পরিষ্কার করবি, আলু গাছের যেন কোনো ক্ষতি না হয়। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব করে দেব। কাজ করি না তো কি হয়েছে, কাজ তো জানি। এবার প্রত্যেকটি ছুটির দিনে আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, আমি তাহলে গাছতলায় গিয়ে বসছি। হ্যাঁ, তোর কিছু অসুবিধে হলে আমাকে বলবি। রোহন, এদিকে আয়, আর কাজ করতে হবে না এখন। এবার বাড়ি চল, খাওয়া দাওয়া করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, চলো। এই তো এসে গেছো তুমি। তোমার কথাই চিন্তা করছিলাম, অনেক বেলা হলো তো। হ্যাঁ, আজকে একটু দেরি হয়ে গেল, তাই জন্য একেবারে স্নান করিয়ে এসেছি। তুমি উঠানে বসে রোদ পোহাচ্ছিলে নাকি? জি, কি আর করব, রান্না বান্না হয়ে গেছে, তাই জন্য উঠোনে বসে রোদ পোহাচ্ছিলাম। ঠান্ডাটা তো বেশ পড়েছে, হালকা রোদ্দুরটা বেশ ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, চলো চলো, এবার ভেতরে চলো, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, যে খেতে দাও। এই তো চলো ভেতরে, তুমি নিচে বসো, আমি এক্ষুনি রান্নাঘর থেকে খাবারটা নিয়ে আসছি। যা করবার একটু জলদি করো, একেবারে তোমার খাবার নিয়ে চলে এসো কেমন? এই যে গরম গরম খাবার চাপা দেওয়া আছে, আন্দাজ করে বলো তো কি রান্না করেছি আজকে। আজকে তুমি মাছের খিচুড়ি রান্না করেছো, ঠিক বললাম তো? এই রে, তুমি কি করে জানলে? আমি তো তোমায় বলিনি। আমি বাড়ি ফিরে দেখলাম মাছের আঁশ পড়ে আছে, আর তুমি একটা জায়গায় খাবার নিয়ে এসেছো, তার মানে রান্না করেছো মাছের খিচুড়ি, ধরে ফেললাম আমি। বাবা, কত বুদ্ধি গো তোমার! অত বুদ্ধি কোথায় পেলে? কোন দোকান থেকে কিনে এনেছো? হ্যাঁ, এই শুরু হলো মজা করা, এখন চুপ করে খেয়ে নাও। রফিক, তোমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ জমিদার মশাই? কি কাজ করতে হবে আমাকে বলুন। আচ্ছা, তার আগে বলো তো, তোমার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ জমিদার মশাই, আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু কি কাজ করতে হবে জমিদার মশাই সেটা বলুন। সকালে খাতায় যে হিসেব নিকেশগুলো পড়লে, ওগুলো একটা তালিকা তৈরি করেছি, ওটাকে নিয়ে গিয়ে বাজারে শুধু আটকে দিতে হবে, আর কিছুই না। আচ্ছা জমিদার মশাই, আমি করে দেব। হ্যাঁ, করে দেবো নয়, এক্ষুনি যাও।
এখন বাজারে লোকজন থাকবে না, সবাই খাওয়া দাওয়া করতে যাবে। এই ফাঁকে গিয়ে তালিকাটা মেরে দিয়ে এসো, কেউ প্রশ্ন করতে পারবে না। তাহলে আমাকে ওই তালিকাটা দিন, আমি বেরিয়ে পড়ছি। এই নাও ধরো, এতে দুটো আছে। দুটোই পাশাপাশি ওই বড় গাছের নিচে আটকে দেবে, তারপর তো লোকের চোখে পড়ে যাবে। আরে বাস, আপনি তো বেশ ভালোই লিখেছেন দেখছি। এটা দেখার পর মানুষজনের কি প্রতিক্রিয়া হবে সেটাতেই তো ভয় করছে। আরে ভয়ের কিছু নেই, আমি আছি তো, সব সামলে নেব। তুমি চটপট যাও, এখন ওখানে গিয়ে আটকে দাও। গিন্নি, ও গিন্নি, দরজা খোলো, আমরা এসে গেছি। মা, আমি চলে এসেছি, তাড়াতাড়ি বাইরে এসো। বাপ রে বাপ, তোমরা বাবা ছেলে তো ভর দুপুরে হইচই ফেলে দিয়েছো। আচ্ছা, তোমরা হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভিতরে এসো, খাবার দিচ্ছি আমি। মা, তাড়াতাড়ি দাও, প্রচন্ড ক্ষুধা এবং পিপাসা লেগেছে আমার। এই যে তোমাদের জন্য খাবার প্রস্তুত করাই রয়েছে, বসে পড়ো দুজনে। বসে পড়ো দুজনে মানে ঠিক বুঝলাম না তো। তুমি কখন খাবে? হ্যাঁ, কত বেলা হয়েছে দেখেছো? মা, তুমিও আমাদের সাথে বসে পড়ো না, একসাথে সবাই মিলে খাবো, কি মজা হবে। উফ, আচ্ছা আচ্ছা বাবা, আমিও খাবার নিয়ে আসছি। তোমরা দুজন মাঝে মাঝে এমন করো না যে কি বলবো। জানো গিন্নি, আজকে তোমার ছেলে কত কাজ করেছে। ওকে বেশি করে খাওয়াও, না হলে তোমার রাজপুত্র আবার চিকন হয়ে যাবে। তুমি কেন এত উল্টোপাল্টা কথা বলছো? এবার থেকে আমি প্রত্যেকটা ছুটির দিনে তোমার সাথে কাজে যাব, দায়িত্ব নিতে হবে তো আমাকেও। তোমার একদিক থেকে ভালোই হলো, তোমার ওপর চাপটা কমবে। জমিদার মশাইকে ফসল উঠলেই প্রত্যেকবার 5 বস্তা করে দিতে হতো, ওই কাজটা আমাদের ছেলে করে দেবে। চিন্তা করো না বাবা, আমি তোমার চাপ কমিয়ে দেব। এখন খেয়ে দিয়ে টেনে টুনে ঘুম দিতে হবে একটা। এবার আর বেশি বকবক না করে খেয়ে নে। জমিদার বাবু, ও জমিদার বাবু, এই উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন, কথা আছে আপনার সাথে। আরে আরে, কি হলো? এত ডাকাডাকি কিসের? আমি বাজারে গিয়ে ওই তালিকা দুটি আটকে দিয়েছি। হ্যাঁ, আমার কাজ শেষ। এবার যদি কিছু সমস্যা হয় সেটি আপনি বুঝে নেবেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম বাকিটা আমি সামলে নেব। তোমার কাজ তুমি করেছো, আমার কাজ আমি করব। এটা জানাবো বলি আপনাকে ডাকলাম। ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি না হয় ঘুমিয়ে পড়ব, তা এখন তুমি কি করবে শুনি? কিছুই করব না, বাইরে একটু ঘোরাঘুরি করব। এই শীতের রৌদ্রে ঘোরাঘুরি করতে ভালোই লাগে, একটু পায়চারি করবো আর কি। না না, এখন আর বাইরে যেতে হবে না, নিজের ঘরে চুপচাপ ঘুমিয়ে পড়ো। এখন বাইরে গেলে সমস্যা হতে পারে, তুমি সামলাতে পারবে না। আচ্ছা বাবু, তাহলে আমি ঘরে চলে যাচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। একা একা আজকের দিনটায় অন্তত কোথাও যেও না। যেখানে যাবে আমাকে নিয়ে যাবে, বাকিটা আমি সামলাবো। আচ্ছা জমিদার বাবু, আপনি যেমনটি বলবেন, আমি যাই, গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি। ওটাই ভালো হবে, ঘুমালে শরীরটাও ভালো থাকবে আর কোনো বিপদেও পড়বে না। ওরে বাবারে, অমর, এসব কিসের তালিকা? আমরা কি এত টাকা দিতে পারি নাকি? এটা আমাদের বরবাদ করবার তালিকা রে। আগে যেখানে দিতাম 5 বস্তা আলু, এখন দিতে হবে 10 বস্তা। এ তো পুরো দ্বিগুণ। আমিও যে দিতাম 3,000 টাকা, এখন যে দেখছি করে দিয়েছে 5,000 টাকা। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? যা ইচ্ছা তাই করা হচ্ছে। এত কিছু আমরা দিতে পারবো না। চলুন চলুন, সবাই জমিদার মশাইয়ের বাড়িতে চলুন। জমিদার মশাই যা ইচ্ছে তাই করছেন। হাই বিধাতা, তুমি আমাদের সাথে কেন এমন করছো? এমনি দুবেলা দুটো ভাত জোটাতে কষ্টে বুক ফেটে যায়, আবার তুমি এরকম করছো। ভাই কাশীনাথ, এভাবে বসে বসে কাঁদলে কিছুই হবে না। আমাদেরকে প্রতিবাদ করতে হবে, তবেই এর একটা বিহিত হবে। আমাদের সাথে যোগ দিতে হবে। ঠিক আছে, চল চল, আমিও যাব জমিদার হরিশ্চন্দ্রের বাসায়। আমাদেরকে লুটে নিয়ে নিজে ধনী হয়ে যাচ্ছে, চলুন সকলে। এই তো, এই উত্তেজনাটাই চাই। আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। প্রত্যেকবার আর সহ্য করা যাবে না।
এই কিছুদিন আগেই সব কিছুর পরিমাণ বাড়ানো হয়েছে। জমিদার বাবু, বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আমরা আর কিছুতেই এই অত্যাচার সহ্য করব না। যা ইচ্ছে তাই পেয়ে গেছেন নাকি আপনি? সাধারণ মানুষের কথা একবারও ভাবছেন না? আরে এত হইচই এত চেঁচামেচি কিসের জন্য? আমি চেঁচামেচি পছন্দ করি না সেটা তো সবাই জানে। চেঁচামেচি করব না তো কি করব? আপনি এত কিছু বাড়িয়ে দিলে আমরা কি করে বেঁচে থাকবো? দুবেলা দুমুঠো ভাত আমাদেরও তো প্রয়োজন। তোমরা সকলে শান্ত হও, আমি সবাইকে বুঝিয়ে বলছি। আমরা তোর সাথে কথা বলছি না, আমাদের কথা জমিদার বাবুর সাথে, তাই মাঝখানে বলবার মতো ভুল করিস না। আচ্ছা রফিক, তুই চুপ কর, আমি কথা বলছি তো। আমরা এত কিছু দিতে পারবো না। 3,000 টাকা আমি দিতাম আপনাকে, হঠাৎই বেড়ে হয়ে গেল 5,000 টাকা। এটা দেওয়া যায় বলুন? আমি কি করতে পারি বলুন? শহর থেকে বলেছে এইসব দিতেই হবে, না হলে নাকি সব সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। একটা চিঠি পাঠিয়েছে, দেখবেন। রফিক, চিঠিটা নিয়ে আয় তো। এ নিন, ধরুন জমিদার বাবু। এই দেখুন, এই চিঠিতে সব লেখা আছে, আবার সাহেবের স্বাক্ষরও আছে। এতে তো আমার কিছু করবার নেই। এবার যদি আপনারা বলেন শহরের সুযোগ সুবিধা নেবেন না, তাহলে একটা জিনিসও দিতে হবে না। আপনারা কি রাজি? শহরের সুযোগ সুবিধা না পেলে ভালো বীজ পাবো কোথায়? সবই তো শহর থেকে আসে। শহরের সুবিধা বন্ধ হয়ে গেলে তো গোটা গ্রামটাই প্রবল সংকটের মুখে পড়বে। তার থেকে ভালো আমরা একটু বেশি কষ্ট করব, কিন্তু সব জিনিসটাই দিয়ে দেব। জমিদার মশাই, আমরা সমস্ত জিনিসপত্র দিয়ে দেব। আমরা এখন চলি, কেমন? দেখলি রফিক, কিভাবে এদের বোকা বানাতে হয়। দাদা, ও দাদা, বাড়িতে আছেন? কে আপনি? আমি কি আপনার কিছু সাহায্য করতে পারি? আমি শহরের এক সাহেব, গ্রামে এসেছি পরিদর্শন করতে। গ্রামে খাওয়ার হোটেল কোথায় পাওয়া যাবে? সাহেব, আমাদের গ্রামে তো খাওয়ার কোনো হোটেল নেই। আপনি আসুন আমাদের বাড়িতে, কিছু খেয়ে নেবেন। আরে না না, ঠিক আছে তাহলে। না বললে তো হবে না সাহেব। দুপুরবেলা এসেছেন, কিছু মুখে না দিয়ে চলে যাবেন? আসুন আসুন, ভেতরে আসুন। গিন্নি, ইনি হলেন শহরের একজন সাহেব। এনাকে খেতে দাও। ভর দুপুর বেলায় আমাদের বাড়ির সামনে থেকে চলে যাচ্ছিলেন, আমি নিয়ে এলাম। বাহ, তুমি ভালোই করেছো। আপনি বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি করেন? আমি চাষবাস করে খাই। শীতকাল পড়েছে তো, তাই আলুর চাষ করছি। আপনাদের গ্রামে সবকিছু ঠিকঠাক চলছে তো? কিছুতে সমস্যা হচ্ছে না তো? সমস্যা তেমন কিছু নেই, শুধু আপনাদের শহর থেকে জিনিসপত্রের চাহিদা বড্ড বেশি। আগে যেখানে দিতাম 5 বস্তা আলু, আবার তো আপনারা বাড়িয়ে করে দিয়েছেন সেটা 10 বস্তা। আরে কি বলছেন আপনি? আমাদের শহর থেকে বরাদ্দ রয়েছে 2 বস্তা আলু। আপনি আমায় এক্ষুনি নিয়ে চলুন আপনার জমিদার মশাইয়ের কাছে। তাহলে আমাদের সাথে এতদিন জোচ্চুরি করা হচ্ছিল? আপনাদেরকে এতদিন ঠকানো হচ্ছে। দাঁড়ান, আজকে ওর জমিদারির পদ আমি কেড়ে নেব। ওই দেখুন, তালিকাতে ঝুলিয়ে দিয়ে গেছে জমিদার বাবুর লোক, কার কত টাকা বরাদ্দ। এটা কি করেছেন হরিশ্চন্দ্রবাবু? এত কিছু চাহিদা, সেটাও আবার আমাদের নাম করে দিয়েছেন। চলুন, ওনার হচ্ছে আজকে। উনি তো আমাদের বললেন এত কিছু শহর থেকে লিখে পাঠিয়েছে, না দিলে নাকি শহরের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, তাই ভয়ে আমরা দিতে বাধ্য হই। আপনারা কি বা করবেন? এসব জিনিস তো আর আপনারা জানবেন না। জমিদার মশাই আর ওর সহকারী দুজনেরই হাত আছে এতে। মাসে কত টাকা যে ইনকাম করছে তারা! জমিদার মশাই, বাড়ি থেকে বেরিয়ে আসুন, আপনার সাথে খুব জরুরি কথা আছে। ও জমিদার মশাই! আরে কি হয়েছে? অত হাঁকডাক কিসের? এই তো আমি কিছুদিন আগে বলে দিলাম সবকিছু।
আচ্ছা, আপনি ওদের কি বলেছেন শুনি? এত কিছু চাহিদা আমাদের শহর থেকে চেয়েছে? কই পত্রটা এনে দিন তো আমাকে। দেখুন দেখুন, সবকিছু পরিষ্কারভাবে লেখা আছে। এই রোজ রোজ এই ঝামেলা আর ভালো লাগছে না। বাহ! আপনি তো বেশ ভালোই নকল করতে পারেন দেখছি। আমার স্বাক্ষরটা পুরো হুবহু নকল করে দিয়েছেন। আপনি কে? আপনার স্বাক্ষর আমি নকল করতে যাব কেন? আপনি যার স্বাক্ষরটি নকল করেছেন সেই ব্যক্তি হলাম আমি। আমার নাম করে এতদিন আপনি বড় জোচ্চুরি করছিলেন। আপনি তো একজন জমিদার, সকলকে সাহায্য করবার কথা। সাহেব সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম কাজ কখনো করব না। আমার বড় ভুল হয়ে গেছে। আজ থেকে তুমি এই গ্রামের আর জমিদার নও। জমিদার আমি ঠিক করে দিয়ে যাব। সাহেব, আপনি এত বড় শাস্তি জমিদার বাবুকে দেবেন না। আপনি ওনাকে আর একটা সুযোগ দিয়ে দেখুন, উনি আর এরকম কাজ দ্বিতীয়বার করবেন না। তোমার গ্রামবাসীকে দেখে শেখো। ভালোভাবে থাকো, সুখে থাকো, সংসার করো, ভালো থাকবে। কথাগুলো মাথায় রেখো। আমি এখন এলাম, কেমন? সাহেব, সন্ধে হয়ে গেল তো। এই শীতকালে সন্ধেবেলায় জনবসতি সেরকম থাকে না। একা একা শহরে ফিরবেন, কোনো বিপদ আপদ হতে পারে। আজকে রাতটা আমাদের বাড়িতে কাটিয়ে দিন, কালকে ভোরে বেরিয়ে যাবেন, কেমন? আচ্ছা আচ্ছা, তাই হবে। তোমার মতো মানুষ হয় না। তোমার মতো মানুষ হলে প্রত্যেকটা সংসারই সুখী হবে।